ওনার পুলসিরাত পার হতে গিয়ে কষ্ট, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে ব্যবস্থা করতে বলছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নর নারী সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা ইত্তাকুন নারা, তোমরা সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা পরিত্রাণের জন্য দান করো, তোমরা খায়রাত করো, দান করো। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা গোটা খেজুর নেই, অর্ধেকটা খেজুর আছে, 1/3 অংশ আছে, হাঁপাহাপি খেজুর আছে, সেটাও দান করেন। তার মানে হলো আপনার কাছে বেশি টাকা নেই, অল্প টাকা আছে, সেটাও দান করে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে বক্তব্য রাখতেন, মেয়েদেরকেও নসিহত করতেন, মেয়েদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নী ওয়ারিতুকুন্না আকসারা আহলিন নার ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বলছেন, হে মহিলার দল, ঈদের দিনে মেয়েদেরকে বলছেন, হে মেয়ে ছেলের দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, তোমরা বেশি বেশি করে দান করো। তার মানে আল্লাহ পাকের রসুল পুরুষদেরকেও নসিহত করেছেন, পুরুষদেরকেও অর্ডার করেছেন, পুরুষদেরকেও বলেছেন, তারপরে মেয়েদের দিকে আগিয়ে গিয়ে মেয়েদেরকেও বলছেন, তোমরা দান করো, তোমরা খায়রাত করো, তোমরা আল্লাহর পথে খরচ করো। ইয়া মাশারান নিসাই, হে মহিলার দল, তাসাদ্দাকনা, তোমরা সকলে সাদকা করো, দান করো, আর তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ভাইরা বন্ধুরা আমার, কেন? ফাইন্নী ওয়ারিতুকুন্না আকসারা আহলিন নার। নবীজি বলছেন, আমি যখন মেয়েরাজে গেলাম, আমি যখন ঊর্ধ্ব আকাশে গেলাম, আমার যখন মেয়েরাজ হলো, আমি দেখলাম বেশিরভাগ পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা জাহান্নামের দফতরে বেশি দেখতে পেলাম। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা দান করো, আর এমনকি তোমাদের যদি জেওয়ারগুলো দান করতে হয়, তোমাদের অলংকারগুলো যদি দান করতে হয়, সেটাও তোমরা দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়েরা প্রশ্ন করলেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি, মেয়েরা বলল, মেয়েদের ভিতর থেকে রাসূলকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, মেয়েদের সংখ্যা জাহান্নামের দফতরে বেশি দেখতে পেলেন, মেয়েরা বেশি জাহান্নামে যাচ্ছে, তার কারণটা কি? আল্লাহ পাকের রাসূল বললেন যে মেয়েদের একটা অভ্যাস আছে, তারা লান তান খুব বেশি করে, ওয়া তাকফুরনাল আশির। দ্বিতীয় নম্বর তাদের দোষের কথা নবীজি বললেন, তারা কথায় কথায় তারা কি করে? স্বামীর নাফরমানি করে। তাই ভাইরা, মায়েরা, বোনেরা, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে আল্লাহর পথে খরচ করতে হবে। মালের কত পাওয়ার জানেন? দানশীলকে আল্লাহ পাক খুব ভালোবাসেন। একটা কোরআনের ঘটনার সারমর্মটা আপনাদের সামনে বলছি। এই নুন ওয়াল কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক বাগানওয়ালার ঘটনা তুলে ধরেছেন। আমি আপনাদের সামনে সংক্ষেপে কথা বলছি। এই বাগানের মালিকটা ছিল নেক, বাগানের মালিকটা ছিল দানশীল। তার বাগানে বা জমিতে যতগুলো ফল হতো, ফসল হতো, সেই ফলগুলোকে 3 ভাগ করে 1 ভাগ দান করে দিত, আর 1 ভাগ তার নিজের পরিবার পরিজনকে নিয়ে খেত, আর 1 ভাগ তাদের বাগানের পরিচর্যার জন্য রাখত। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানে যখন পানির প্রয়োজন তখন পানি বর্ষণ করতেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা যাইতো পানি, আল্লাহ রব্বুল আলামিন সিজনে সময়ে অন্য কারো জমিতে পানি নেই, কিন্তু তার জমিতে পানি দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট ছিল। তার ছেলেরা যখন পিতা মারা গেল, চিন্তা ভাবনা করলো, বাপের বুদ্ধি কম, এই বাপ আমার এই 3 ভাগের 1 ভাগ দান করে দেই, 1 ভাগ আমাদের খাওয়ার জন্য রাখে, আর 1 ভাগ বাগানের পরিচর্যার জন্য রাখে। না, আমরা দান করব না, আমরা মিসকিন ফকিরকে দিব না, অভাবী দুঃস্থদেরকে দিব না, আমরা সবই নিজেই খাবো, আমাদের ধন দৌলত বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের এরা যখন নামাক হারামি করলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আযাব দিলেন, এমন একটা বালা দিলেন, তাই রাত্রের মধ্যে তাদের বাগানকে ধ্বংস করে দিলেন, তাদের ফলমূল ফসলকে শেষ করে ফেলে দিলেন। ভাইরা, বন্ধুরা আমার, আজকে আপনি যদি দান খায়রাত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার
তার উপযুক্ত প্রতিফল প্রদান করবে। আজকে চিন্তা ভাবনা করবেন, আল্লাহর পথে বেশি বেশি করে খয়রাত করার চেষ্টা করবেন। এই মাদ্রাসা চালাতে হবে, মাদ্রাসায় অর্থ দিতে হবে, এটা আপনার দায়িত্ব, মনে রাখবেন। আর প্রত্যেকটা পরিবার থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে, প্রত্যেকটা সদস্য সকলেই আপনারা না নিজে হাড় ভাঙা পরিশ্রম করা অর্থ এই মাদ্রাসা চালাবার জন্য অবশ্যই আপনারা দিবেন। এই মাদ্রাসা আছে বলেই আলেম ওলামা তৈরি হচ্ছে, এই মাদ্রাসা থেকে হাফেজা তৈরি হবে, আলেমা তৈরি হবে, মেয়েরা পড়াশোনা করবে। আর ভাইরা বন্ধুরা আমার, এই মেয়েরা শিক্ষিতা হলে একটা মেয়ে ছেলে তার বাড়িকে, বাড়ির ছেলে মেয়েরাকে, সেই বাড়ির পরিবেশটাকে সে একদম সুন্দর করে গোছিয়ে সে ইসলামী ঢাঁচায় তৈরি করতে পারবে। এই মতো তাদের যোগ্যতা তৈরি হবে। তাই প্রত্যেকটা ভাই বোনকে বলবো, আমার সময় শেষ, আমি আর লম্বা করব না। আমি আপনাদেরকে বলবো, আমার পরে যে বক্তা আপনাদের সামনে আসবেন ওনার হাতে আপনারা দানগুলো দিবেন। অনেক দান এসেছে, উনি দানের দোয়া দিবেন। আমাকে আগেই ইশারা করা হয়েছে যে যদি আপনি বক্তব্য রাখেন, আপনার পরে যিনি আসবেন উনি দানের দোয়া দিবেন। তাই আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করছি না। তবে আমি যে কথাগুলো আপনাদের সামনে রাখলাম একটু চিন্তা করবেন। আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে কবরে রেখে চলে আসবে। এত আনন্দে আপনি বসবাস করছেন, এত আনন্দে আপনি আছেন, আপনি পেট মানে খাবারের উপরে খাবার খেতে পাচ্ছেন। সাহাবাই কেরামদের জীবনী আপনি পড়ে দেখবেন, আপনি দেখবেন, বুঝতে পারবেন তারা কত কষ্ট করে দিন প্রচার করেছেন, কত কষ্ট করে তারা ইবাদত বান্দেগি করেছেন, আল্লাহর সঙ্গে প্রেম করেছেন, ধর্ম প্রচার করেছেন, কোরআনের প্রচার করেছেন, হাদিসের প্রচার করেছেন। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রসার করতে গিয়ে তারা রক্ত ক্ষয় করেছেন, জান দিয়েছেন, মাল দিয়ে তারা সহযোগিতা করেছেন। আল্লাহ পাকের নবীর সাহাবীদের জীবনী পড়ে দেখলে বুঝতে পারবেন। এমনকি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে মা শাবিয়া আলো মুহাম্মাদিন, মা শাবিয়া আলো মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন খুবজা শাইরিন ইয়াউমাইন মুতাতাবিঈন হাত্তা কবেজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন, মহানবীর পরিবার, নবীজির ফ্যামিলি জীবনে কোনোদিন দুই দিন পেট পুরো করে জয়ের রুটিও খেতে পাননি। এইভাবে তারা জীবন যাপন করেছেন। যখন তারা দান করার প্রয়োজন পড়েছে, নিজের পেটে ক্ষুধা আছে অথচ তারা দান করার জন্য এগিয়ে গেছেন। নিজের পরনের কাপড়টা পুরাতন, নিজের জামা কাপড়টা ছিঁড়া ফাটা, কিন্তু একটা নতুন কাপড় আছে, দান করার প্রয়োজন হলে তারা ওই নতুনটাকেই দান করেছেন পরকালে পাওয়ার আশায়। আল্লাহকে সন্তুষ্ট রেখে বিদায় হলে আল্লাহ পাক তার উপযুক্ত প্রতিফল প্রদান করবেন। ভাইরা মায়েরা বোনেরা, তাই আজকে আপনাকে দেখাতে হবে সাহাবাই কেরাম যেভাবে দান করেছেন, তা সাহাবাই কেরামদের বিবিরা, মহিলা সাহাবীরা ত্যাগ স্বীকার করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। নিজের সন্তানকে কুরবান করিয়ে দিয়েছেন, নিজেকে তারা কুরবান হয়ে গেছেন, আল্লাহর পথে তারা রক্ত ক্ষয় করেছেন, জান মাল নিয়ে তারা হাজির হয়েছেন। আজকে তাদের মতো আপনাদেরকে এগিয়ে আসতে হবে। রক্ত ক্ষয় করার প্রয়োজন হলে রক্ত ক্ষয় করতে হবে। এখন অর্থ দিয়ে এই দিনকে টিকিয়ে রাখার প্রয়োজন আছে, দিনকে প্রচার করার প্রয়োজন আছে। আমাদের ছেলে মেয়েরাকে আদর্শবান সন্তান সন্ততি বানাবার প্রয়োজন আছে। তাই আমাদের হাড় ভাঙা পরিশ্রম করা অর্থ আমরা মাদ্রাসায় দিব, আল্লাহর পথে খরচ করব, কোরআন হাদিসের প্রচারের জন্য, কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা এর বিস্তার করার জন্য যথাসাধ্য সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসব। আল্লাহ যেন সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার এবং ছেলে মেয়েকে তৈরি করার, আল্লাহর পথে খরচ করার মতো যোগ্যতা, মন মানসিকতা তৈরি করে দেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।